ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমার ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো আমাদের শিব মন্দির প্রতিষ্ঠার কিছু মুহূর্ত। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। আমি প্রত্যেক বছরই শ্রাবণ মাসটা নিয়ম নিষ্ঠা ভরে করি। ভগবান শিবের এটা মাস, প্রিয় মাস। শ্রাবণ মাসের সোমবার অনেকেই করতে পারো তোমরা বন্ধুরা। তো তার করার কিছু নিয়ম আছে। প্রথমে জল দিয়ে চান করানো হয় শিব ঠাকুরকে, তারপর দই মাখানো হয়, তারপর ঘি দেখতে পাচ্ছ পরপর মাখানো হচ্ছে। ভক্তি ভরে যদি তোমরা শ্রাবণ মাসের সোমবার করো বা শ্রাবণ মাসটা পালন করো, অনেক কিছু তোমরা মহেশ্বরের কৃপায় পাবে। দই দেওয়া হলো, ঘি দেওয়া হলো, তারপরে জল। প্রত্যেকবার কিন্তু হুঁশিতে করে জল দিতে হবে। দই মধু কিন্তু মাটির পাত্রে দেওয়া হয়েছে, তামাতে নয় কিন্তু। এই দেখো, মাটির পাত্রে মধু দেওয়া হচ্ছে। মাটির পাত্র কিন্তু শুদ্ধ, তামার ইউজ করা যায় না, ব্যবহার করা যায় না। পিতল বা মাটির পাত্র ইউজ করতে পারো তোমরা। ভালো করে নন্দীকে এবং প্রভুকে মাখানো হলো মধু, দই, ঘি, মধু মাখানো হলো। এবার চিনি মাখানো হচ্ছে। পঞ্চামৃত, এটাকেই বলা হয় পঞ্চামৃত। দই, ঘি, মধু, চিনি আর দুধ, সাথে গঙ্গা জল অবশ্যই চাই। এই দেখুন, দুধ দেওয়া হলো। এটা হলো পঞ্চামৃত। পঞ্চামৃতে স্নান করানো হলো শিবশম্ভুকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে আমি কিন্তু এই পঞ্চামৃতটা প্রভুর মাথায় অর্পণ করি। তারপর ফুল বেলপাতা দিই। আর শেষে আতপ চাল কিছু দিতে হয়, ভাঙা নয়, গোটা আতপ চাল। গোটা আতপ চাল সর্বশেষে অর্পণ করতে হয়। আর প্রভু তো নীলকণ্ঠ ফুল খুব ভালোবাসেন, মানে অপরাজিতা ফুল আর বেলপাতা। সেগুলো দিয়ে স্নান করানো হয়ে গেলে এবার দুধ দিয়ে স্নান করাতে হবে, আর শেষে গঙ্গা জল দিয়ে। এটা হচ্ছে শিঙা বলে, শিঙা। আগে ষাঁড়ের শিং দিয়ে হতো, এখন সেটা পাওয়া যায় না বলে, দুষ্প্রাপ্য বলে এখন এটা পিতলের শিঙা দিয়ে প্রভুকে স্নান করানো হলো। শ্রাবণ মাসের সোমবার অনেকেই তোমরা করে থাকো, আমি এইভাবেই করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে বলে আর পঞ্চামৃত প্রভুর মাথায় অর্পণ করি। তোমরা কিভাবে পালন করো জানিও কমেন্টে। আমার ব্লগটা কেমন লাগলো জানাবে। নমস্কার।